আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিমি এগ পাউরুটি। আর এই ক্রিমি এগ পাউরুটিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আপনারা এই নাস্তাটি খুবই স্বল্প সময়ে খুবই ঝটপটে তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। আর এই 3 পিস পাউরুটিগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিব। আমি এর সাইডের বাদামি অংশগুলোকে কেটে দিচ্ছি। আর এই পাউরুটিগুলোকে আমি খুব ভালোভাবে চারকোনা করে কেটে নিয়েছি। দেখুন পাউরুটিটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ডিম একটি, দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি হাফ টেবিল চামচ। আর লিকুইড দুধটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি দুধ পাউডার হাফ টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি ভিভো ক্রিম। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ক্রিম দিয়ে দিয়েছি। আর এই ক্রিমটা দেওয়ার কারণে এই নাস্তাটির টেস্ট খুব বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ। আমি যেহেতু এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তাই আমি এখানে কোনো প্রকারের চিনি ব্যবহার করছি না। আর চিনি ব্যবহার করলে মিষ্টিটা কিন্তু খুব বেশি হয়ে যাবে। আপনারা যদি কেউ মিষ্টির পরিমাণটা খুব বেশি পেতে চান, তাহলে এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে নেবেন। এখন আমি এগুলোকে একটা চামচ দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই সময় কিন্তু উপকরণটা খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ। এখন আমি ওয়েট করব এই বাটারটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে বাটারটা গলে গিয়ে এই বাটারগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি এই পাউরুটিটাকে খুবই ভালোভাবে ডিমের মিক্সচারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সাইডে যেন ডিমের মিক্সচারটা খুব ভালোভাবে লেগে যায়, তাই খুব ভালোভাবে পাউরুটিটাকে উল্টে পাল্টিয়ে ডিমের মিক্সচারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইয়ের বাটারগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা 1 টেবিল চামচ। তারপর যখন ডিমের মিশ্রণটা একটু ছড়িয়ে যাবে, তারপর উপরেই আমি এই ডিমের মধ্যে চুবানো পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি চামচ দিয়ে বাকি যে ডিমের মিশ্রণটা আছে, একটা চামচ দিয়ে পাউরুটির উপর এই ডিমের মিশ্রণটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ডিমের মিশ্রণটাকে একটু একটু করে দিয়ে দিয়েছি। আর এই সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এই সময় চুলার আঁচটা আপনারা একেবারে লো করে দিবেন। আর এই সময় একটা জিনিস মাথায় রাখবেন যে এই ক্রিমি এগ পাউরুটিটা ফ্রাই করার সময় চুলার আঁচ একেবারেই লো করে দিয়ে রাখবেন। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, তা না হলে কিন্তু এই পাউরুটিটা পুড়ে যাবে বা দাগ লেগে যাবে, খেতে খুব একটা ভালো নাও হতে পারে। তাই আমি সম্পূর্ণ সময়টা লো আঁচেই এই পাউরুটিটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় আমি এই পাউরুটির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিমের মিশ্রণটাকে একটা চামচ দিয়ে এভাবে পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এ সময় আমি সবগুলো মিশ্রণকে পাউরুটির মধ্যে এভাবে লাগিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দেখতে কিন্তু পাউরুটিটা অনেকটা সুন্দর লাগছে। তারপর আমি বাটিতে থাকা অবশিষ্ট ডিমের মিশ্রণটাও এই পাউরুটির উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ মিশ্রণটা এই পাউরুটির উপর দিয়ে দিয়েছি। আর এ সময় পাউরুটির এক সাইড প্রায় ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পাউরুটিটাকে উল্টিয়ে দিব এবং কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিব। আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে প্রায় বেশ কিছুক্ষণ সময় এই পাউরুটিকে ফ্রাই করে নেব। এতে করে কিন্তু পাউরুটির ভিতরের দিকটাও খুবই ভালোভাবে ফ্রাই হবে। এখন আমি এই কড়াইয়ের ঢাকনা খুলে দেখাচ্ছি এবং পাউরুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। এ সময় কিন্তু পাউরুটির এই পাশটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পাউরুটির 4-5টা খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এজন্য 2টা চামচ দিয়ে পাউরুটিটাকে এভাবে ধরে 4-5টা এভাবে ফ্রাই করে নিচ্ছি। এতে করে কিন্তু পাউরুটিটা খুবই ভালোভাবে ফ্রাই হচ্ছে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আমি এভাবে 4-5টাই ফ্রাই করে নিয়েছি। আর এই সময় এই
পাউরুটিটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ক্রিমি এগ পাউরুটি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।